আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। সিএস ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র এই মাহে রমজানে তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থী, তোমরা সকলেই অবশ্যই 30 রোজা রাখার চেষ্টা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা এবং আমার জন্য সামান্য হলেও দোয়া করবা। ওকে, আজকে আমরা দেখব কিভাবে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। তো আমরা জানি যে র্যান্ডম নাম্বার জেনারেটের অনেকগুলো মেথড আছে। তার মধ্যে আজকে আমরা দেখব লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর, যদিও নামটি একটু কঠিন। তো দেখো, আমরা অলরেডি দেখেছিলাম যে আমরা কীভাবে মিড স্কোয়ার মেথড ব্যবহার করে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। তো আজকে আমরা লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর এই মেথডটি দেখব। তো দেখো, এই মেথডটিতে যদি আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই তো তার ইকুয়েশনটি হচ্ছে zi ইকুয়াল টু a ইন্টু zi মাইনাস 1 প্লাস সি মড এম। আমাদেরকে সর্বপ্রথম এই ইকুয়েশনটি মনে রাখতে হবে যে আমরা এই ইকুয়েশনটি ব্যবহার করে যখন র্যান্ডম নাম্বার জেনারেট করব তখন তাকে আমরা বলবো লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার। Z0 যেটা এখানে zi মাইনাস 1 লিখছি, আমাদের এটা শুরু হবে Z0 থেকে। Z0টাকে বলা হয় সিড, যে মানটা আমরা দিয়ে দিই। আমরা জানি সিড মানে হচ্ছে বীজ, অর্থাৎ যেটা থেকে আমরা শুরু করব সেটাকে বলা হবে সিড বা Z0। আর সিটাকে বলা হয় ইনক্রিমেন্ট এবং এমটাকে বলা হয় মডিউল। ওকে, তো এই ইকুয়েশনটাতে যখন আমরা সি এর মান 0 করে দেব তখন এই মেথডটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেটিভ লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর। আর এই ইকুয়েশনটাতে যখন আমরা সি এর মান 0 করব না, যখন সি নট ইকুয়াল টু 0 হবে তখন এটাকে আমরা বলবো মিক্সড লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর। ওকে, তো আমরা প্রথমে দেখব যে আমরা কিভাবে মাল্টিপ্লিকেটিভ লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর ব্যবহার করে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদেরকে 3টি কন্ডিশন ফলো করতে হবে। এই 3টি কন্ডিশন থেকে আমরা বাকি কন্ডিশনগুলো ফিল আপ করার চেষ্টা করব। দেখো, প্রথমেই এমন হতে পারে যে আমরা যে সিডটি নিয়েছি, অর্থাৎ আমরা Z0 যে ইনিশিয়াল মানটি নিয়েছি সেটি একটি অড নাম্বার, এবং অর্থাৎ মাল্টিপ্লেয়ার যেটা আমরা নিয়েছি এটার ফর্ম হচ্ছে 8i প্লাস মাইনাস 3। এটা এই ফর্মে আছে 8i প্লাস মাইনাস 3, যদি এই ফর্মে থাকে যেখানে আয়ের মান হতে পারে 0, 1, 2, 3 যে কোনো ইন্টিজার নাম্বার, আর এমটা আমার থাকবে 2 টু দি পাওয়ার b এই ফর্মেটে। তো এই ক্ষেত্রে যদি এমন হয় Z0 অড আমার 8i প্লাস মাইনাস 3 এই ফর্মে আছে, অথবা বলতে পারি যে 8i প্লাস 3 অড 8i প্লাস 5। অ্যাকচুয়ালি 8i প্লাস মাইনাস 3 এবং 8i প্লাস 3 অড 8i প্লাস 5 দুটো একই কথা। তো যদি আমরা এই ফর্মটি দেখি যেখানে Z0 অড a is of the form 8i plus minus 3 and a is of the form 2 to the power b, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো 2 to the power b ডিভাইডেড বাই 4 সংখ্যক। তার আগে তোমাদেরকে একটি কথা বলে নিই যে আমরা জানি যে আমরা এই লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল জেনারেটর এই মেথডটি ব্যবহার করে সর্বোচ্চ m সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, যেখানে র্যান্ডম নাম্বারগুলো হবে 0 থেকে m-1 পর্যন্ত। আবারও বলি, এই মেথডটি ব্যবহার করে আমরা সর্বোচ্চ m সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, যেখানে র্যান্ডম নাম্বারগুলো হবে 0 থেকে m-1 পর্যন্ত। তো আমরা যদি এই সূত্রটিকে অর্থাৎ এই ইকুয়েশনটিকে এই ফর্ম অনুযায়ী পূরণ করি, এই ফর্মেটের দ্বারা পূরণ করি, তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার b ভাগ 4 অথবা বলতে পারি m ভাগ 4 এই সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো, অর্থাৎ 1/4 অফ m এর 4 ভাগের 1 ভাগ সংখ্যক আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো। আমরা এর এক্সাম্পল দেখব, তখন বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হবে। দেন এমন হতে পারে যে ইকুয়েশনটিকে আমরা এই ফর্মেটে সাজিয়েছি যে ইফ Z0 ইজ ইভেন এবং a ইজ অফ দ্য ফর্ম 8i প্লাস মাইনাস 3 অ্যান্ড m ইজ অফ দ্য ফর্ম 2 টু দি পাওয়ার b, অর্থাৎ যেমন আমার 8i প্লাস মাইনাস 3 ফর্মেট ছিল এখনও সেই ফর্মেটে আছে, এবং m আগেও ছিল 2 টু দি পাওয়ার b ফর্মেটে, এখনও 2 টু দি পাওয়ার b এই ফর্মেই আছে। আর Z0 আগে আমার ছিল অড এবং এখন হয়ে গেছে ইভেন,
তো এই ক্ষেত্রে আমরা খুবই কম সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো। আমরা একেবারে সঠিকভাবে বলতে পারবো না যে কতগুলো পারবো, কিন্তু এটা এর চাইতেও কম হবে, অর্থাৎ এর 4/1 এর চাইতেও কম সংখ্যক র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করতে পারবো। ওকে, দেন যদি এমন হয় ইফ z0 থ্রু 0 টু m-1, অর্থাৎ z0 মান যদি 0 থেকে m-1 পর্যন্ত যে কোনো একটি মান হয়, এটা হতে পারে অড, হতে পারে ইভেন। z0 মান 0 থেকে m-1 পর্যন্ত যে কোনো সংখ্যায় হতে পারে, অ্যান্ড a is a primitive root of m, এবং a অর্থাৎ মাল্টিপ্লায়ারটা m এর প্রিমিটিভ রুট হবে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা m সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো, এবং সেই র্যান্ডম নাম্বারগুলো হবে 0 থেকে m-1 পর্যন্ত সকল সংখ্যা। তার মানে এখানে mটা কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। তো আমরা m এর মান যত ধরবো আমরা কিন্তু সর্বোচ্চ তত সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো। এর সাথে বেশি র্যান্ডম নাম্বার জেনারেট করা কিন্তু আমাদের দ্বারা পসিবল না, কারণ কি দেখো আমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু এই সংখ্যাটিকে m দ্বারা মডুলাস করছি। আমরা জানি যে আমরা কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা মডুলাস করি তার চাইতে বড় সংখ্যা কখনোই রিমাইন্ডার হতে পারে না, মাত্র ভাগশেষ হতে পারে না। ওকে, তাহলে আমরা যদি প্রথমটি থেকে প্রমাণ করা শুরু করি যে আসলে কন্ডিশন করে সত্য হয় কিনা। তো আমাদের প্রথম কন্ডিশনটি ছিল যদি z0 হয় অড এবং a is of the form 8i plus minus 3 and m is of the form 2 to the power b। তো এই ফর্মেটের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1/4 of m অর্থাৎ m এর 4/1 সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো। তো আমরা এটা প্রমাণ করি, দেখি আসলে সত্য প্রমাণ হয় কিনা, সত্য হয় কিনা। ওকে, তো আমি একটি এক্সাম্পল লিখি। আমি ধরলাম যে zi equal to 11zi-1 11zi-1 mod 16 mod, বা আমরা এখানে মড না লিখে সরাসরি মডুলাস চিহ্ন ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমার a, এইটি কি সংখ্যা, সরি a is of the form 8i plus minus 3। তাহলে দেখো আমরা কিন্তু এটাকে এই ফর্মেটে লিখতে পারি, 8i plus minus 3 এই ফর্মেটে কিন্তু লিখতে পারি। আমরা যদি ধরি যে i এর মান হচ্ছে 1, i এর মান ধরলাম 1, তাহলে 8 into 1 কত হবে 8 plus 3, তাহলে কিন্তু আমরা লিখতে পারছি যে 8 plus 3 কত হয় 11 হয়। তাহলে কিন্তু 11 সংখ্যাটা 8i plus 3 এই ফর্মেটে আছে। ওকে, তাহলে একটি ফর্মেট গেল। দেন m এর মান দেখো, m এর মান কত 16, অর্থাৎ 2 to the power 4। তার মানে m এর মানটি কিন্তু 2 to the power b এই ফর্মেটে আছে। তাহলে দেখো m এর মান যেহেতু 2 to the power b এই ফর্মেটে আছে, তো এখন আমাদের আরেকটি কন্ডিশন ছিল যে z0 হতে হবে কি অড, z0 হবে কি অড। তো তোমরা z0 মান যে কোনো একটি অড সংখ্যা ধরে নিতে পারো। আমি ধরে নিলাম z0 মান হলো 1, যেটি একটি অড সংখ্যা। তো অবশ্যই z এর মানটা সর্বদা 0 থেকে m এর মধ্যে নিতে হবে, 0 থেকে m-1 পর্যন্ত নিতে হবে। ওকে, তাহলে আমাদের এই কন্ডিশনগুলো সব দেওয়া শেষ। এখন আমরা চেক করে দেখব যে আমরা যেহেতু m এর মান ধরেছি 16, অর্থাৎ আমাদের টোটাল র্যান্ডম নাম্বার জেনারেট হওয়ার কথা 16 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4টি। যেহেতু m এর মান আমরা ধরেছি 16, অর্থাৎ 16 ডিভাইডেড বাই 4, অর্থাৎ সর্বমোট 4টি র্যান্ডম নাম্বার আমার জেনারেট হওয়ার কথা। তো এখন আমরা দেখব যে আমরা 4টির চাইতে বেশি র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করতে পারি কিনা। তো দেখো ইনিশিয়ালি ধরে নিয়েছি আমরা z0 ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এখন যদি আমরা z1 বের করি তাহলে দেখো z1 হবে কি 11 ইন্টু zi-1, যেহেতু z1 1, অর্থাৎ zi-1 হবে কত 1 - 1 অর্থাৎ 0। z0 মান দেওয়া আছে কত 1, তার মানে 11 ইন্টু 1 মডুলাস 16। আমরা জানি যে 11কে যদি আমরা 16 দ্বারা মডুলাস করি তাহলে অবশ্যই আমরা কত পাবো 11 পাবো, কারণ 11 সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ আমার ভাগশেষ 11 থাকবে। দেন z2 হবে কত 11 ইন্টু z1 হবে z2 - 1 অর্থাৎ z1 এর মান কত 11 ইন্টু 11 মডুলাস 16। তো আমরা যদি 11 দিয়ে 11কে গুণ করি তাহলে আমরা পাই 121, এবং একে যদি আমরা 16টা মডুলাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 9। ওকে, দেন z3 ক্ষেত্রে
সিমিলারলি 11 ইন্টু 9 মডুলাস 16 যদি আমরা করি তাহলে আমরা পাবো 3। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই Z4, তাহলে দেখো 11 ইন্টু Z3 মানে হচ্ছে 3 মডুলাস 16। তো দেখো আমরা জানি যে 3 11 33, এবং 33কে যদি আমরা 16 দ্বারা মডুলাস করি তাহলে ভাগশেষ থাকবে কত? 1। তার মানে Z4 হবে কত? 1। তাহলে দেখো 1 কিন্তু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এবং এই 1টি আবার কিন্তু রিপিট হয়েছে, রিপ্রোডিউস হয়েছে। 1 আমরা প্রথমে ধরে নিয়েছিলাম র্যান্ডম নাম্বার, কিন্তু পরবর্তীতে এসে 1 আবার জেনারেট হয়েছে। তার মানে এখন যদি আমরা Z5 ক্যালকুলেশন করি আবার কত পাবো? 11 পাবো। যদি Z6 ক্যালকুলেশন করি 11 এর পর কত পেয়েছিলাম? 9 পেয়েছিলাম, কত পাবো? 9 পাবো। তার মানে একই সংখ্যার রিপিটেশন ঘটবে। তার মানে দেখো আমরা কিন্তু সর্বোচ্চ কয়টা পেয়েছি? 1 2 3 4, 4টি র্যান্ডম নাম্বার পেয়েছি। যেহেতু আমরা এর মান ধরেছি 16, এজন্য আমরা 16/4 অর্থাৎ 4টি র্যান্ডম নাম্বার পেয়েছি। অর্থাৎ যদি কখনো এই ইকুয়েশনটি মাল্টিপ্লিকেটিভ এলসির ক্ষেত্রে এই ইকুয়েশনটি যদি এই 1 নম্বর কন্ডিশনকে ফিল আপ করে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ m/4 সংখ্যক র্যান্ডম নাম্বার পাবো। ওকে, এখন আমরা 2 নম্বর কন্ডিশনে দেখার চেষ্টা করব। আমরা zi ইকুয়াল টু আগের ইকুয়েশনটি ধরতে পারি 11 zi minus 1 প্লাস মডুলাস 16। তো আমাদের কন্ডিশন সবগুলো ফিল আপ করছে। a ইজ অফ দ্য ফর্ম a টাই প্লাস মাইনাস 3, অর্থাৎ 11কে a টাই প্লাস 3 এই ফর্মটি লেখা যায়, এবং 16 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার b এই ফর্মেটে আছে। এবং আমাদের আরেকটি কন্ডিশন হচ্ছে Z0 হতে হবে ইভেন। তো দেখো Z0 যদি ইভেন হয় আমরা 0 ধরতে পারি অথবা 2 ধরতে পারি। যদি 2 ধরি, 2 কিন্তু একটি ইভেন সংখ্যা। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা যদি Z0 মান অড ধরি, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ m/4 অর্থাৎ m এর 4 ভাগের 1 ভাগ সংখ্যক র্যান্ডম নাম্বার পাবো। কিন্তু যদি Z0 ইভেন নাম্বার ধরি, সেক্ষেত্রে আমরা আরও কম সংখ্যক র্যান্ডম নাম্বার পাবো। দেখি কথাটি সত্য হয় কিনা। তো দেখো আমরা ইনিশিয়ালি ধরে নিছি Z0 ইকুয়াল টু 2, তাহলে Z1 ইকুয়াল টু কত হবে? 11 ইন্টু 2 মডুলাস 16। তার মানে 11 দুগুণে 22 মডুলাস 16 অর্থাৎ কত পাবো? 6। তার মানে আমরা Z1 এর মান পেলাম হচ্ছে 6। সিমিলারলি যদি আমরা Z2 এর মান বের করি তাহলে কি হবে? 11 ইন্টু 6 মডুলাস 16, 6 11 66, এবং 66কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি 4 16 64, অর্থাৎ আমার রিমাইন্ডার থাকবে হচ্ছে 2। তাহলে দেখো আমার 2 ঘর পরেই কিন্তু আমার রিপিটেশন শুরু হয়ে গেছে। আমরা প্রথমে ধরেছিলাম 2 এবং একটি 2টি র্যান্ডম নাম্বার জেনারেট করার পরেই আমাদের কি হয়েছে? এখানে এসে রিপিটেশন শুরু হয়ে গেছে। তার মানে এখান থেকে যদি আমরা আবারও র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই, আবার কত আসবে? আবার কিন্তু 6 আসবে। দেন আবার কত আসবে? আবার 2 আসবে। আবার কত আসবে? আবার কিন্তু 6 আসবে। তার মানে এইভাবে কিন্তু রিপিটেশন হতে থাকবে। তার মানে দেখো এখানে আমরা সর্বোচ্চ কয়টি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারছি? সর্বোচ্চ 2টা। যেখানে আমি যেটার মান ইভেন হলে অড হলে 4টি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারছিলাম, সেখানে যেটার মানটি ইভেন হয়ে গিয়ে কিন্তু আমরা তার সাথে কম সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারছি। ওকে, এখন আমরা 3 নম্বর কন্ডিশনটি চেক করার চেষ্টা করব। তো 3 নম্বর কন্ডিশনটির ক্ষেত্রে আমার m এর মানটি টু টু দি পাওয়ার b হবে না। এখানে m এর মানটি আমি লিখতে ভুলে গেছি, যে এখানে a is primitive root of m and m is a largest prime number. m is a largest prime number less than 2 to the power b. ওকে, এখন আমরা দেখতেছিলাম যে আমার m এর মানটি হচ্ছিল 2 to the power b, কিন্তু এখন আমরা m এর মানটি নিব লার্জেস্ট প্রাইম নাম্বার লেস দ্যান 2 to the power b, অর্থাৎ 2 to the power b করলে যে সংখ্যাটি হয় তার সাথে ছোট কিন্তু সবচেয়ে বড় প্রাইম নাম্বারটি। ওকে, এমন একটি এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আমরা এখন এমন একটি এক্সাম্পল দেখার চেষ্টা করব যে আমরা ধরলাম zi ইকুয়াল টু 2zi minus 1 মডুলাস 13।
তো দেখো এখানে আমরা যেটা ইকুয়াল ধরেছি 2zi-1 মডুলাস 13। তো দেখো আমাদের এখানে টু দি পাওয়ার যদি বি করতাম কত হতো সংখ্যা, দেখো টু দি পাওয়ার 3 যদি করি তাহলে হয় কত 8, কিন্তু 8 এর সাথে এটা কত 13 কিন্তু বড়, তার মানে আমরা টু দি পাওয়ার 4 নিতে পারি। তা আমরা জানি টু দি পাওয়ার 4 ইকুয়াল হয় কত 16। দেখো 13 কিন্তু 16 এর সাথে ছোট, তার মানে দেখো 13 কিন্তু টু দি পাওয়ার বি এই ফর্মেটে নেই, কিন্তু 16 এর সাথে ছোট সবচাইতে বড় প্রাইম নাম্বার। তুমি দেখো 16 এর সাথে ছোট কিন্তু প্রাইম নাম্বার এবং 13 এর সাথে বড় এমন কোনো সংখ্যা কিন্তু নেই। 16 এর সাথে ছোট সবচেয়ে বড় প্রাইম নাম্বার হচ্ছে 13। তাহলে দেখো এম কিন্তু এমন একটা প্রাইম নাম্বার যেটা টু দি পাওয়ার বি এর সাথে ছোট কিন্তু সবচেয়ে বড় প্রাইম নাম্বার। এখন আমাকে দেখতে হবে যে আমার কন্ডিশন ছিল এ ইজ এ প্রিমিটিভ রুট অফ এন, তার মানে আমাকে বুঝতে হবে যে আসলে প্রিমিটিভ রুটটা আসলে কি। প্রিমিটিভ রুটটা বলতে আসলে বোঝায় যে আমি 2কে 13-এর প্রিমিটিভ রুট বলতে পারবো। কখন বলতে পারবো? তো এটাকে আমরা বলছি হচ্ছে এ আর এটাকে বলছি হচ্ছে এম। তাহলে একে আমরা এম এর প্রিমিটিভ রুট বলবো। কখন বলবো? যদি এমন হয় ইফ অ্যান্ড অনলি ইফ এ টু দি পাওয়ার এন মডুলাস এম নট ইকুয়াল টু 1, যেখানে এন এর মান হবে 0 থেকে m-2 পর্যন্ত। তো দেখো এর মান আমরা প্রথমে 0 দেব, দেন 1 2 3, এভাবে আমরা এন 0 থেকে না 1 থেকে শুরু হবে, 1 থেকে m-2 পর্যন্ত। তো এর মানটা আমরা 1 থেকে শুরু করব, 1 থেকে m-2 পর্যন্ত দেব এবং একে m দ্বারা মডুলাস করব। করে কোনো ক্ষেত্রে যদি দেখি যে 1 হচ্ছে না, মানে ভাগশেষ 1 হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা একে m এর প্রিমিটিভ রুট বলতে পারি। তো দেখো এখানে এর মান হচ্ছে 2, তার মানে যদি আমরা টু দি পাওয়ার 1 থেকে প্রমাণ করা শুরু করি যে টু দি পাওয়ার 1 মডুলাস m মানে কত 13, তাহলে 2কে যদি আমরা 13 দ্বারা মডুলাস করি তাহলে কত পাবো 2 পাবো, এটা কিন্তু 1 না। সিমিলারলি যদি আমরা দেখি টু দি পাওয়ার 2 মডুলাস 13, সেক্ষেত্রে আমরা কত পাবো 2 স্কয়ার অর্থাৎ 4কে আমরা 13 দ্বারা মডুলাস করলে পাবো কত 4, এটাও কিন্তু 1 না। তো আমার কন্ডিশন ছিল যে আমার এ টু দি পাওয়ার এনকে আমি এম দ্বারা মডুলাস করবো যেন 1 না হয়। যদি 1 হয় তাহলে একে আর কিন্তু এম এর প্রিমিটিভ রুট বলতে পারবো না। যদি এই এন এর মানটি 1 থেকে m-2 পর্যন্ত আমরা এভাবে পর্যায়ক্রমে চেক করে দেখব, তো প্রতি ক্ষেত্রে যদি আমার ভাগশেষটি 1 না হয়, সবগুলোর জন্য সত্য হতে হবে যে ভাগশেষ 1 না, সেক্ষেত্রে আমরা একে এম এর প্রিমিটিভ রুট বলতে পারবো। তা আমরা আরও কিছু চেক করে দেখি। ধরলাম টু দি পাওয়ার 7 মডুলাস 13, তাহলে টু দি পাওয়ার 7 সমান কত হয়? তোমরা ভাগ করে দেখবা যে টু দি পাওয়ার 7কে আমরা যদি 13 দ্বারা মডুলাস করি তাহলে আমরা পাবো 11, এটা কিন্তু 1 না। একইভাবে যদি আমরা লাস্টটি দেখি, যেখানে যেহেতু এম এর মান হচ্ছে 13, তার মানে m-2 মানে কত 11, তার মানে আমরা চেক করবো সর্বোচ্চ কত পর্যন্ত টু দি পাওয়ার 11 পর্যন্ত। তো আমরা দেখবো টু দি পাওয়ার 11 মডুলাস 13 এটা ইকুয়াল টু হবে 7, নট ইকুয়াল টু 1। 7 কিন্তু একের সমান না। তার মানে আমরা একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যার প্রিমিটিভ রুট বলতে পারবো, তার জন্য আমাকে সেই সংখ্যাটির পাওয়ার 1 থেকে শুরু করে যার প্রিমিটিভ রুট বের করছি সেটা -2 পর্যন্ত চেক করে দেখতে হবে যেন মডুলাস করলে ভাগশেষটি 1 না হয়, তাহলে একে আমরা এম এর প্রিমিটিভ রুট বলবো। ওকে, তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2 13-এর অর্থাৎ 213-এর প্রিমিটিভ রুট, তার মানে এখানে আমাদের অবশ্যই 213-এর প্রিমিটিভ রুট এবং 13 একটি মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই আমাকে 0 থেকে m-1 অর্থাৎ 12 পর্যন্ত সকল র্যান্ডম নাম্বার পেতে হবে। তো আমরা এখন চেক করে দেখবো আসলে আমরা 0 থেকে 12 পর্যন্ত সকল র্যান্ডম নাম্বার পাই কি না। তাহলে এখানে আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে জেড এর মান যে কোনো সংখ্যায় হতে পারে। ইনিশিয়ালি ধরে নিলাম z0 হচ্ছে 1, আমরা z0 মান কিন্তু যে কোনো এটা ধরতে পারি, এখানে 0 থেকে m-1 পর্যন্ত যে কোনো মানই ধরতে পারি। তাহলে ইনিশিয়ালি z0 মান কত 1, আমরা বের করব z1 এর মান। z1 কত হবে 2 ইন্টু z0 অর্থাৎ 2 ইন্টু 1 মডুলাস 13, তার মানে এর মান হবে কত 2। এখন যদি আমরা বের করি z2, তাহলে দেখো 2 ইন্টু 2 মডুলাস 13, তার মানে পাবো কত 4। z3 সমান 2 ইন্টু 4 মডুলাস 13 সমান 8।
Z4 equal to 2 into 8 modulus 13 equal to 3. Z5 equal to 2 into 3 modulus 13 সমান 6. Z6 equal to 2 into 6 modulus 13 equal to 12. Z7 হবে 2 into 12 modulus 13 equal to 11. Z8 equal to 2 into 11 modulus 13 equal to 9. এখনও দেখো আমার কোনো সংখ্যা কিন্তু কোনো সংখ্যার সঙ্গে মিলেনি। তো এখন দেখো যদি আমরা Z9 বের করি, Z9 equal to 2 into 9 modulus 13 equal to 5. 18 modulus 13 অর্থাৎ 5। একইভাবে যদি আমরা বাকিগুলো বের করার চেষ্টা করি, ওকে আমি এগুলো মুছে দিই, না মুছে দেবো না, আমি এখানে লিখি Z10 equal to 2 into 5 modulus 13 সমান কত হবে? 10 হবে। দেন Z11 equal to 2 into 10 modulus 13 অর্থাৎ কত? 7। Z12 equal to 2 into 7 modulus 13 সমান 1। তো দেখো এক্ষেত্রে কিন্তু আবারও রিপ্রেশন শুরু হয়ে গেছে। তো দেখো তবুও কিন্তু আমরা যদি আবারও জেনারেট করতে চাই, তবু আবার পরবর্তী সংখ্যাগুলো আসবে 1 2 4 8, আবারও রিপিটেশন শুরু হয়ে যাবে। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারছি, এবং সেটা কতগুলো? m-1 সংখ্যক। দেখো m এর মান হচ্ছে 13, অর্থাৎ আমরা এখানে 12 সংখ্যক অর্থাৎ 12টি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারছি। তার মানে যদি আমার ইকুয়েশনটি মাল্টিপ্লিকেটিভ এলসিসের ক্ষেত্রে যদি আমার ইকুয়েশনটি এই ফর্মেটে থাকে, যেখানে এ হচ্ছে আমার এম এর প্রিমিটিভ রুট এবং এম টু টু দি পাওয়ার বেস এর ছোট সবচেয়ে বড় প্রাইম নাম্বার, লার্জেস্ট প্রাইম নাম্বার, সেক্ষেত্রে আমরা m-1 সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো, এবং এটাই সর্বোচ্চ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে এই কন্ডিশনগুলো ফিল আপ করে কীভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। ওকে, আমি এই লেকচার ভিডিওতে আর লং করতে চাচ্ছি না, আমি আমার পরবর্তী লেকচার ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে মিক্সড লিনিয়ার কনভলিউশন জেনারেটর মেথড ব্যবহার করে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। তো আমার পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য তোমাদের সকলের আমন্ত্রণ রইল। আর আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।